হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সো কেমন আসো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে কি ফানি রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা তো দেখতে পাবেন আমাদের প্রিয় নেত্রীরা কীভাবে স্লোগান দিচ্ছে এত সুন্দরভাবে। তাও আপনারা বলতেছেন যে তারা দিনভর খাটে থাকে এবং রাতভর মাঠে থাকে। হ্যাঁ ভাই, আমি আপনাদের সঙ্গে দ্বিমত পোষণ করতেছি। আমাদের প্রিয় নেত্রীরা দিনভর স্লোগান করে ক্লান্ত হয়ে যায় এবং রাতে কিসে থাকবে ভাই? খাটে থাকবে না তো কিসে থাকবে? এবং খাটে থাকলে হয়তো ছাত্রলীগের নেতারা চুল ধরে নারকেল তলের বিজ্ঞাপন বানায়। কি ছাত্রলীগের নেতা আমার কথায় উঠে বসে? জি আপু, তোমার কথায় উঠে বসবে নাকি? তুমি যে তার কথায় খাটে শুতো, সে তো তোমার কথায় উঠে বসবে। জি গাইস, আমি খারাপ কিছু বলতেছি না। কথাটা হচ্ছে তুমি যে ছাত্রলীগের কথায় খাটে ঘুম যাও এবং সে তো তোমার কথায় উঠতে বসতে পারে নাকি? সকাল থেকেই সবাই ভাবছেন ছাত্রলীগ কানে ধরে উঠবস করছে, কিন্তু আসলে তারা কানে ধরে উঠবস করে নাই। ছাত্রলীগ নতুন একটা ব্যায়াম আবিষ্কার করেছে, যেটার নাম হচ্ছে কাম ধরা স্কোয়াট। এই কাম ধরা স্কোয়াটের মাধ্যমে আপনার পায়ের মাংসপেশি অনেক স্ট্রং হবে। ভাই রে ভাই, এইসব ভিডিওদের নোবেল হলে একটা অস্কার দে ভাই। হ্যাঁ, প্রিয় ছাত্র লীগের নেতারা বা নেত্রীরা কান ধরে উঠবস করছে, এই না মানে তারা কান ধরে উঠবস করছে, তারা একটু ব্যায়াম করতেছে ভাই। আসলে এটা সেরা ছিল। আমার চুল ধরে টাইনা নাইকল তেলের অ্যাড বানাইছে নানি। নানি আমার কাম ধরে উঠবস করে আর হরলিক্সের অ্যাড বানাইছে, কিন্তু একটা দিছে না আমারে। ভাই তোমরা যারা অনলাইনে থাকো বর্তমান, তারা জানতে পারবে অ্যাটলিস্ট বর্তমান অনলাইনে কি চলতেছে। ভাই কে বলতেছে ছাত্রলীগের নেত্রীর ভিডিও ভাইরাল, লিঙ্ক ভাইরাল, দুষ্টু ভিডিও ভাইরাল? এটা ভাই এডিট করা যায়, এটা আমি বলতেছি না, এটা বলতেছে ডিবি হারুন আঙ্কেল। যেখানে ভাই আমরা বাংলাদেশের পুলিশের নিরাপত্তা নেই, সেখানে তো আমরা চুনুবুড়ি মাত্র। এই যে ভাই, তোমরা কি করছো? আমার প্রিয় নেত্রীদের ভিডিও টেনে ভাইরাল করতেছো এবং তাদেরকে কিছু কেউ কান ধরাইতেছো, কেউ চুল টেনে প্যারাশুটে বিজ্ঞাপন করতেছো। অ্যাটলিস্ট তোমরা করতেছো তো কি? যারা দিনভর খাটে পরিশ্রম করে বা রাতে খাটে পরিশ্রম করে এবং দিনে মাঠে পরিশ্রম করে, অ্যাটলিস্ট 24 ঘন্টায় পরিশ্রম করে, তাদেরকে নিয়ে এত খাটুনি দেওয়া ভালো হচ্ছে না রে ভাই। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা আজে বাজে কথা কইব, এটা দেখছনি? ঠিক বাইরে সোজা করে লামু। আরে ভাই, এটি কত সুন্দর ভিডিও তৈরি করছে, যেখানে সে বলতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে যাবে তাকে নাকি জুতো দিয়ে বাড়ি দিবে। এত সুন্দর একটা ভিডিও। যখন আমি তার কমেন্ট বক্সে যাই, যেখানে দেখি সাবন ছাড়াই তোমার যে একটু ধুইছো রে ভাই, আমার মুডটা বিগড়ে গেছে তাকে রোস্ট করার বা তাকে নিয়ে কিছু কথা বলার। আরে ভাই, তোর আর কাউকে ভালি না, মাসাবিরে ধরলি, যে কিন্তু মানবতার ফুরি হলা মাসাবিকে বেছে বেছে ধরলি। আর অন্যদিকে তোমরা দেখতেছি আমাদের যে অন্যায় সহ্য করতে পারে না, অর্থাৎ সাকিব আল হাসানকে ছাড়তেছে না ভাই। এদের নিয়ে কিছু বলো না, এটা তো আমাদের দেশের সম্পদ, খাঁটি সম্পদ। ভাই তোমরা তো অবগত আছো যে আমাদের বাংলাদেশে যখন বন্যা আসে, তখন এই মানবতার ফেরিওয়ালারা কীভাবে সে বিকাশের নগদ নম্বর নিয়ে হাজির হয়, এবং তাহলে তোমরা ভাবো এদের মানবতার সেট কত দূর। ভাই তোমরা এদেরকে নিয়ে টোল করছো ভাই, এটা ঠিক করছো না। ভাইরে ভাই, এই ভিডিওর প্রথমে দেখে আমি লিটারালি অবাক হয়ে গেছি যে কিভাবে এতটুকু একটা ছেলে কীভাবে পুলিশের দিকে তেড়ে আসছে, যে কিনা তার এখন দেশ সম্পর্কে বোঝার কোনো উপায় নাই। দেশ সম্পর্কে সে বোঝে না, পুলিশ সম্পর্কেও সে বোঝে না, তার কতটুকু ক্ষোভ আছে যে সেই রকমকে তেড়ে আসছে। বোঝেন আমাদের বর্তমান পুলিশের অবস্থা এবং কত ডেঞ্জারাস হবে বর্তমান বা আগামীকাল পোলাপাইনগুলো। হ্যাঁ গাইস, ভিডিওটা এই পর্যন্ত চলে এসেছে। আর যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, তারা রাজাকার। হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব না করলেও রাজাকার। আরে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কেন রাজাকার হবে না? যেখানে অন্যায় ভিডিও কথা বললেই রাজাকার। তো একটু মজা করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।